সালে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা পলাশীর প্রান্তরে ব্রিটিশদের হাতে নিহত হন। তখন বাংলার সমস্ত শাসনভার চলে যায় ব্রিটিশদের হাতে। সূর্যাস্ত হয় বাংলার 1800 বাংলার একদিকে সতীদাহ, অন্যদিকে মন্বন্তর। মেয়েরা তখন পদনশীল। কিন্তু এই গল্প অন্য এক মেয়ের, নাম প্রফুল্ল। অনেক কষ্টে এক বিধবা মা তার মেয়ের বিশাল জমিদার হরপল্লব মশাইয়ের পুত্র ব্রজেশ্বরের সাথে বিবাহ দেয়। বিয়ের দিন পাড়ার মানুষকে ঠিক করে না খেতে দিতে পারায় তারা ষড়যন্ত্র করে। যেই মেয়ের মা দুশ্চরিত্রা, ভিখিরি, কুলোটা মায়ের মেয়ে। মশাই, সেই মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিলেন কিভাবে বলুন তো? দাঁড়াও, এই বৌমাকে আমি মানি না। এক্ষুনি বেরিয়ে যেতে বলো ওকে। দুশ্চরিত্র ময়ের দুশ্চরিত্র মেয়ে, এই বাড়িতে তোমার কোনো ঠাঁই নেই। বেরিয়ে যাও। আপনার কাছে হাত জোর করছি, আমাকে তাড়িয়ে দেবেন না। মার যেটুকু ছিল আমার বিয়েতে সব শেষ হয়ে গেছে। আমি এখন কি করব? কোথায় যাব? কি করে খাওয়াবে মা আমাকে? যেখানে ইচ্ছে যাও, ভিক্ষে করো, চুরি করো, দরকার পড়লে ডাকাতি করো, এই বাড়িতে তোমার কোনো স্থান নেই। পরিসমাপ্তি হলো প্রফুল্ল। আশিস পেল পিতাসম ভবানী পাঠকের কাছে। তিনি ছিলেন এক ভয়ঙ্কর দস্যু। তোমার সব শিক্ষা পূর্ণ হয়েছে মা। আজ থেকে তুমি আমাদের মা, তুমি আমাদের দেবী, দেবী চৌধুরানী। শুরু হলো ব্রিটিশ ও জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ। দেবীর নেতৃত্বে হলো কৃষক বিদ্রোহ। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনি মুক্তি আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে শত লক্ষ কোটি প্রাণে। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন।
সালের ফেব্রুয়ারিতে বীর বিক্রমের লড়াই করতে করতে দেবী চৌধুরানী প্রাণ ত্যাগ করেন।